সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা তুমি বন্ধু কালা পাখি আমি দানবী তুমি বন্ধু কালা পাখি আমি দানবী। তো বন্ধুরা, আপনারা যে প্রিভিউতে স্ট্যাটাসটা দেখতে পেলেন, এই স্ট্যাটাসটা কিন্তু অনেক ভাইরাল হচ্ছে এবং অনেকেই দেখছি এই ধরনের নিজের ফটো অ্যাড করে এই ধরনের স্ট্যাটাসগুলো কিন্তু তৈরি করছে। যদি আপনি চান আপনার নিজের ফটো অ্যাড করে এই ধরনের স্ট্যাটাসগুলোকে এডিটিং করতে বা বানা শিখতে, তাহলে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন। কারণ আপনি যদি সম্পূর্ণভাবে আপনারা এই টিউটোরিয়ালটা না দেখেন, তাহলে হয়তো আপনি মিস করে ফেলবেন এবং আপনার পরবর্তীতে যখন আপনি ভিডিওটা এডিটিং করবেন, স্ট্যাটাসটা বানাবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে বা আপনি বানাতে পারবেন না। তার জন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ফোনে থাকা যে ক্যাপকাট অ্যাপটা আছে, আপনারা অবশ্যই কিন্তু সেই ক্যাপকাটটা ওপেন করে নেবেন। যদি আপনি ইন্ডিয়া থেকে ক্যাপকাট ইউজ করেন, তাহলে আপনারা একটা যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে ক্যাপকাটটা ইউজ করেন, তাহলে আপনারা ক্যাপকাটটা ওপেন করে নেবেন। আমি যেমন ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে দেখতে পাবেন একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। এখানে আমি একটি ভিডিও সেকশনে এসে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে নেব। এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিওটাকে আমি সিলেক্ট করে আমি অ্যাড বাটনে ক্লিক করে দেব এবং অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যাবে। এই ভিডিওটার যেটা মিউজিক থাকবে, এটাকে আমি অ্যাকচুয়ালি মিউট করে দেব। মিউট করার পর আমি চলে যাব লাস্টের দিকে। লাস্টের দিকে আসার পর এই ক্যাপকাটের একটি লোগো পাওয়া যাবে। লোগোটাকে ডিলিট করার জন্য আপনারা ওই পেছনের অংশটাতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন একটি ডিলিট বাটন। এখানে আমি ডিলিট বাটনে ক্লিক করে সেই লোগোটাকে অ্যাকচুয়ালি ডিলিট করে দেবো। এবার আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করব। এখানে ফটো সেকশনে ক্লিক করার পর আমি এখানে 8টি ফটো সিলেক্ট করে নেব। আপনারা আপনার 8টি ফটো আপনারা নিজের ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 8টি ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করা হয়ে গেলে আমি অ্যাড বাটনে ক্লিক করে আমি ফটোগুলোকে অ্যাড করে নেব। প্রথমেই আমি এই ফটোটার লেয়ার অংশতে ক্লিক করব। প্রথম ফটোটার লেয়ার অংশতে ক্লিক করে আমরা প্রথম ফটোর লেয়ারের ডিউরেশন রাখব মাত্র 0.4 সেকেন্ড। এখানে আমি প্রথম ফটোর ডিউরেশন রাখলাম 0.4 সেকেন্ড এবং আমি দ্বিতীয় ফটোর ডিউরেশন রাখব মাত্র 0.5 সেকেন্ড। এখান থেকে আপনারা প্রত্যেকটা ফটোর ডিউরেশন রাখবেন আপনারা 0.5 সেকেন্ড। আপনারা খালি প্রথম ফটোর ডিউরেশন রাখবেন আপনারা 0.4 সেকেন্ড এবং আপনারা বাকি ফটোগুলিতে আপনারা ডিউরেশন রাখবেন 0.5 সেকেন্ড। এখানে আমি করে নিচ্ছি 0.5 সেকেন্ড 60টি ফটোতে। এখানে আমার 0.5 সেকেন্ড ফটোর ডিউরেশন অ্যাড করা হয়ে গেল। এবার আমি এটাকে 2 আঙুল দিয়ে অ্যাকচুয়ালি জুম করে নেব, বড় সাইজ করে নেব। এবার আমি চলে যাব ডান সাইডের দিকে। এখানে দেখতে পাবো ফরম্যাট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন 16.9 রেশিও। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে অ্যাকচুয়ালি রুট করে নেব। এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে আপনারা রুট করে নেবেন।
আপনারা ফটোগুলো রুট করে নেবেন। আপনারা 8টি ফটো এরকমভাবে কিন্তু আপনারা রুট করে নেবেন, আপনাদেরকে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার রুট করা হয়ে গেছে ফটো। এবার আমি চলে যাব প্রথম দিকে। প্রথম দিকে আসার পর আমি এবার অডিও অ্যাড করব। অডিও অ্যাড করার জন্য আপনারা অ্যাড অডিওতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নেব এবং ওই ভিডিওর অডিওটা এখানে ইনপুট হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন সাউন্ডটা কিন্তু অতি সহজে কিন্তু সেটা ইনপুট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে সাউন্ডটা অ্যাকচুয়ালি ইনপুট হয়ে গেছে। এবার বন্ধুরা আপনাদেরকে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোর লেয়ার অংশতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যানিমেশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা 3টা অপশন দেখতে পাবেন। আপনারা লাস্ট কার্ডটাই ক্লিক করবেন কম্বোতে। এখানে আপনারা একটু ডান সাইডের দিকে সরাবেন। এখানে সরিয়ে দেখতে পাবেন প্যান্ডোরাম 1, এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা ফটোতে কিন্তু একই অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন, প্যান্ডোরাম 1। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো এবং আমি ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পর আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করব ফটোর। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন একটি ক্যামেরার একটি অপশন। এই ক্যামেরার অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন পুল ইন, আপনারা এই ইফেক্টটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর আপনারা দেখতে পাবেন ওয়াল টু অ্যাপ্লাই, এখানে আপনারা দাববেন। দেওয়ার পর দেখতে পাবেন ওয়াল টু অ্যাপ্লাই ক্লিপস, এখানে অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। দেখবেন আপনার প্রত্যেকটা ফটোর অংশতে কিন্তু সেই ইফেক্টটা কিন্তু অ্যাড অ্যাকচুয়ালি হয়ে গেছে। এবার আপনাদেরকে ভিডিওটা অ্যাকচুয়ালি সেভ করে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন 720 আছে, আপনারা 1000 ক্লিক করে সেভ করতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে সেভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখানে সেভ করলে কিন্তু আপনার সেই ভিডিওটা অ্যাকচুয়ালি সেভ হতে চলেছে এবং সেভ হয়ে গেলে আপনারা আবার ব্যাকে ক্লিক করে দেবেন। আমি এখানে ডনে ক্লিক করে দিলাম। আবার এই নিউ প্রজেক্টে ক্লিক করব। ইতিমধ্যে যেটা আপনারা ভিডিওটা এক্সপোর্ট করলেন, আপনারা সেই ভিডিওটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা চলে যাবেন ফরম্যাটে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা 9.16 রেশিওটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর আপনারা ভিডিওটাকে অ্যাকচুয়ালি রুট করে নেবেন। ওকে, রুট করা হয়ে গেলে আপনাদের এখানে কিন্তু ভিডিও অ্যাকচুয়ালি কমপ্লিট। আপনারা এই লোগোটাকে ক্লিক করে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে আপনারা সেটাকে ডিলিট করে দেবেন। এখানে আপনার সম্পূর্ণভাবে অ্যাকচুয়ালি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটাকে সেভ করার জন্য আপনারা আবার এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অতি সহজেই কিন্তু আপনারা সেটাকে এক্সপোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই বিষয়টা আমরা এখান পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।